একটা কথা বলুন তো, আপনার কি কখনো মনে হয়েছে সময়টা যেন শুধু হাত ফসকে বেরিয়ে যাচ্ছে? আপনি সকালে ঘুম থেকে উঠলেন এক বুক স্বপ্ন নিয়ে, ভাবলেন আজকে সব বদলে দেব। কিন্তু দিন শেষে যখন বিছানায় গেলেন, তখন দেখলেন সেই একই শূন্যতা, সেই একই হতাশা। আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো অসমাপ্ত রয়ে গেল, আর আপনি ডুবে থাকলেন একরাশ আলস্য আর দ্বিধায়। আপনি হয়তো ভাবছেন, সফল মানুষরা এমন কি জাদু জানে যা আমরা জানি না? তারা কি করে সময়কে কাজে লাগায়? আজ আমি আপনার সেই প্রশ্নেরই উত্তর দিতে এসেছি। যদি সত্যিই নিজের জীবনের রাশ নিজের হাতে নিতে চান, তবে এই আলোচনাটি আপনার জন্য। জীবন বদলানোর এই যাত্রায় প্রথমে আমরা এমন একজনের কথা শুনব, যার জীবনের গল্পটা শুনলে মনে হবে ব্যর্থতাও আসলে সফলতারই এক গোপন সিঁড়ি। আমি কথা বলছি সেই মানুষটির, যিনি ভারতের তামিলনাড়ুর অত্যন্ত দরিদ্র পরিবারে জন্ম নিয়েছিলেন। তার বাবা ছিলেন একজন সাধারণ মাঝি, যিনি সামান্য কিছু সংসারের গেরস্থালি কিনতেও হিমশিম খেতেন। ছোটবেলাতেই এই মানুষটিকে খবরের কাগজ নিয়ে বাড়ি বাড়ি ঘুরতে হয়েছে, কখনো বা নৌকায় করে মানুষকে নদী পারাপার করতে হয়েছে। ভাবুন তো, আমাদের মধ্যে কজন এমন কষ্ট করে জীবন শুরু করি, কিন্তু এই কষ্টের মধ্যে একটা জিনিস তার সঙ্গে ছিল, তার স্বপ্ন। তার পরিবারে কেউ শিক্ষিত ছিল না, তবু রাতে কেরোসিনের হারিকেন জ্বালিয়ে তিনি ঘন্টার পর ঘন্টা পড়তেন। কেরোসিনের তেল যখন ফুরিয়ে যেত, তার বাবা মা নিজেদের ঘরের আলো বন্ধ করে নিজেদের হারিকেনের তেলটুকু তার পড়াশোনার জন্য দিয়ে দিতেন। এটা শুধু কেরোসিনের তেল ছিল না, এটা ছিল স্বপ্নের প্রতি তাদের ভালোবাসা। এই মানুষটাই পরে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়তে যান। আর্থিক কষ্টের চূড়ান্ত পর্যায়ে তার বোন নিজের সমস্ত গয়না বন্ধক রেখে মাত্র হাজারখানেক টাকা জোগাড় করে তাকে দেন। এই ঋণ শোধ করতে তাকে কতটা জেদ নিয়ে পড়তে হয়েছে একবার ভাবুন। পড়াশোনা শেষ করে তিনি দুটি বড় জায়গায় ইন্টারভিউয়ের সুযোগ পান। একটি ছিল মিনিস্ট্রি অফ ডিফেন্স আর অন্যটি এয়ারফোর্স। তার প্রবল ইচ্ছা ছিল বিমান চালানোর। তিনি এয়ারফোর্সকেই বেছে নিলেন। ইন্টারভিউতে মোট 25 জন সুযোগ পেয়েছিল, কিন্তু চাকরি দেওয়া হবে মাত্র 8 জনকে। ভাগ্যের কি নির্মম পরিহাস! এই মানুষটি, যার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার, তিনি পরীক্ষায় 9ম স্থানটি পেলেন। একটি মাত্র স্থানের জন্য তার স্বপ্ন পূরণ হল না। মন ভেঙে গিয়েছিল তার মনে হচ্ছিল সব শেষ। কিন্তু এখানেই তিনি থেমে যাননি। এই ব্যর্থতাই তাকে তার জীবনের নতুন পথে ঠেলে দেয়। তিনি ডিফেন্স মিনিস্ট্রিতে যোগ দেন, আর এর কিছুদিন পরেই তিনি আমেরিকায় ট্রেনিংয়ের জন্য যান। সেখানে তার মেধা দেখে আমেরিকার বিজ্ঞানীরা তাকে লোভনীয় অফার দেন, ভারতে ফিরে না গিয়ে নাসাতে যোগ দিন। আমরা আপনাকে ভারতের চেয়ে 5 গুণ বেশি বেতন দেব, সঙ্গে আমেরিকার নাগরিকত্ব। আমাদের বেশিরভাগ মানুষ হয়তো এমন সুযোগ লুফে নিত, কিন্তু এই মানুষটি, তার দেশের প্রতি ভালোবাসা এতটাই গভীর ছিল যে তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দিলেন। তিনি জানতেন তার মেধা শুধু তার একার নয়, তার দেশের। আর এরপর থেকেই তিনি একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে সফল হন এবং পরিচিত হয়ে ওঠেন ভারতের মিসাইল ম্যান হিসেবে। তার নাম হল ডক্টর এপিজে আব্দুল কালাম। তার জীবনের এই গল্পটা আমাদের একটা কথাই শেখায়, স্বপ্ন একবার ভাঙলে সেটাকে জোড়া লাগানোর ক্ষমতা শুধু আপনার হাতেই আছে। ডক্টর কালাম যখন শিক্ষার্থীদের সাথে কথা বলতেন, তখন তাকে প্রায়ই একটি প্রশ্ন করা হতো, জীবনে কিভাবে সফল হওয়া যায়। তিনি উত্তরে খুব সহজ 4টি বিষয়ের কথা বলতেন, যা পৃথিবীর সব মানুষের জন্য প্রযোজ্য। প্রথমেই, আপনার জীবনে একটি মহান লক্ষ্য, গ্রেট এম থাকতে হবে। উদ্দেশ্য ছাড়া জীবন হলো হালবিহীন নৌকার মতো, যা স্রোতে শুধু ভেসে বেড়ায়। আপনাকে বড় স্বপ্ন দেখতে হবে। আমাদের দেশের সবচেয়ে বড় দুর্বলতা হলো উদ্দেশ্যহীনতা। এই দুর্বলতাকে কাটিয়ে উঠতে হলে আপনাকে ব্যক্তিগতভাবে একটি মহান লক্ষ্য স্থির করতে হবে। দ্বিতীয়ত, আপনাকে জ্ঞান অর্জনের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। পৃথিবীতে যারা সফল, তারা কখনো শেখা বন্ধ করে না। এই জ্ঞান হলো সাফল্যের জ্বালানি। এই জ্বালানি শেষ হলে আপনার সাফল্যের গাড়ি মাঝপথে থেমে যাবে। তৃতীয়ত, লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে, কিন্তু এই পরিশ্রম যেন অন্ধের মতো না হয়। আপনাকে স্মার্টলি পরিশ্রম করতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প নেই। চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দৃঢ়তা বা স্থির থাকা। সফলতা এক রাতের মধ্যে আসে না, এর জন্য অনেকবার ব্যর্থ হতে হয়, হোঁচট খেতে হয়। এই দৃঢ়তাই হলো সেই গুণ যা আপনাকে বারবার হারার পরেও আবার শুরু করতে সাহায্য করবে। ডক্টর কালামের ভাষায়, যদি তুমি হারতে না শেখো, তাহলে কখনো জিততে পারবে না। জিততে হলে আপনাকে হারতেই হবে। তাই হারকে ভয় না পেয়ে বারবার শিক্ষা নিতে থাকুন। ডক্টর কালাম তার এক স্মৃতিচারণে বলেছিলেন, ওয়ান্স এক বড় ব্যবসায়ীর সঙ্গে বিমানে তার 4 ঘন্টার ভ্রমণ হয়েছিল। সেই ব্যবসায়ী তাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, আপনি অবশ্যই বাচ্চাদেরকে বলবেন যে তারা যেন সব সময় নিজেকে নিজে প্রশ্ন করে, আমার প্যাশন কি।
এই কথাটি আমাদের সবার জন্য প্রযোজ্য। আপনার প্যাশন কি, আপনি কি করছেন এবং কেন করছেন, এই প্রশ্নের উত্তর খুঁজে বের করুন। যদি আপনি আপনার ভালো না লাগা কোনো কাজের পেছনে শুধু অর্থের জন্য রোবটের মতো লেগে থাকেন, তাহলে আপনার জীবনের সব আনন্দ শেষ হয়ে যাবে। আর শিক্ষার্থীদের জন্য তার একটি বিশেষ পরামর্শ ছিল। এখন আপনার জীবনে শুধুমাত্র একটি উদ্দেশ্যই থাকা উচিত, সেটা হলো পড়ালেখার প্রতি নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা, অর্থাৎ মনোযোগ দিয়ে পড়ালেখা করা। তিনি বলতেন, যখন তুমি বড় কোনো প্রফেশনের জন্য চিন্তা করবে, তখন অবশ্যই তোমার পার্সেন্টেজ 90%-এর বেশি হতে হবে। ভালোভাবে পড়াশোনা করা ছাড়া এর কোনো বিকল্প নেই। এবার আসা যাক আমাদের মূল আলোচনায়, কিভাবে সময় নষ্ট বন্ধ করবেন। ডক্টর কালামের জীবন থেকেই আমরা এর উত্তর পাই। তিনি ভোর 3টায় উঠে বিনামূল্যে টিউশন পড়তে যেতেন। ঝড়, বৃষ্টি, তুফান কোনো কিছুই তাকে আটকাতে পারত না। কেন পারত না? কারণ তার জীবনের একটা বিশাল উদ্দেশ্য ছিল। যখন আপনার একটি বিশাল উদ্দেশ্য থাকবে, তখন ছোটখাটো আলস্য বা ভয় আপনাকে আটকে রাখতে পারবে না। আপনাকে কি করতে হবে? 1. উদ্দেশ্যকে দৃশ্যমান করুন। আপনার লক্ষ্যটি এত বড় এবং গুরুত্বপূর্ণ হতে হবে যে যখনই আপনি সময় নষ্ট করার কথা ভাববেন, তখনই সেই লক্ষ্যটি আপনাকে তাড়া করবে। 2. ছোট শুরু করুন। একসাথে সবকিছু পাল্টানোর চেষ্টা না করে প্রতিদিন মাত্র একটি গুরুত্বপূর্ণ কাজ দিয়ে শুরু করুন। 3. জ্ঞানই হলো আলো। জ্ঞান অর্জনের পেছনে সময় দিন। যে সময়টা আপনি সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন, সেই সময়টা কোনো বই বা ভালো ভিডিও দেখতে ব্যয় করুন। 4. নিজেকে প্রশ্ন করুন। যখনই আপনি অলসতা করবেন, নিজেকে জিজ্ঞাসা করুন, আমি এখন যা করছি সেটা কি আমাকে আমার লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে নাকি পিছিয়ে দিচ্ছে? আমি জানি আপনি আপনার স্বপ্নকে পূরণ করার জন্য নিজের সবটুকু দিয়ে চেষ্টা করবেন। এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আপনি যে পরিশ্রম করছেন, পৃথিবীর কারোর ক্ষমতা নেই সেই স্বপ্নকে আপনার থেকে দূরে সরিয়ে নেওয়ার। আর যদি প্রথমবার না হয়, তাহলে কি হয়েছে? আবার শুরু করুন। হারকে ভয় না পেয়ে তার থেকে বারবার শিক্ষা নিতে থাকুন। এইটাই সফলতার একমাত্র রাস্তা। আপনার আজকের এই বিনিয়োগ, এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখা হলো আপনার জীবনের প্রথম বড় পদক্ষেপ। মনে রাখবেন, বিশ্বের শ্রেষ্ঠ মোটিভেশনাল বক্তব্য বা অনুপ্রেরণা কোনো বাইরে থেকে আসে না, সেটা আপনার নিজের ভেতর থেকেই আসে। আপনি যখন সিদ্ধান্ত নেবেন যে এপিজে আব্দুল কালাম স্পিচ ফর স্টুডেন্টসের মতো উপদেশগুলো শুধু শুনবেন না, বরং জীবনে প্রয়োগ করবেন, তখনই আপনার জীবন বদলে যেতে শুরু করবে। আপনার জীবনের প্রতিটা ধাপ উজ্জ্বল হোক, এই কামনা করি। আমরা এই দীর্ঘ আলোচনাটির শেষ প্রান্তে চলে এসেছি। আমি বিশ্বাস করি আজ আপনার জীবনের জন্য কিছু মূল্যবান সিদ্ধান্ত নিয়েছেন। এবার সেই সিদ্ধান্তগুলো কাজে লাগানোর পালা। যদি আজকের আলোচনাটি আপনাকে সামান্যতম অনুপ্রেরণা বা দিক নির্দেশনা দিয়ে থাকে, তাহলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার একটি লাইক আমাকে আরও এমন অনুপ্রেরণামূলক কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করবে। আর জীবনের এই আলো ঝলমলে পথে সবসময় সঠিক গাইডেন্স পেতে আমাদের চ্যানেল পাথ টু লাইট সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো অনুপ্রেরণার সাথে। ধন্যবাদ।